মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আসসালামু আলাইকুম সবাইকে। বিদেশ থেকে আসতে না আসতে আবার ব্যাগ গোছাচ্ছি। এদিকে এনায়া সোনা যত বড় হচ্ছে ততই কিউট কিউট দুষ্টুমি গুলো বাড়তেছে মাশাআল্লাহ। আর ওর এই কিউট কিউট দুষ্টুমি গুলো দেখতে আমার অনেক ভালো লাগে। যেহেতু ব্যাগ গোছাচ্ছি তাই আমার রুমের অবস্থা একদমই খারাপ। শীতকাল আসলে মনে হয় সারাটা দিন কম্বলের নিচে শুয়েই থাকি। আমার ব্যাগ গোছানো শেষ, এখন আমি ইনার ব্যাগ গোছাবো। অলরেডি এখন বাজে রাত 11:30। তাড়াতাড়ি সবগুলো জিনিসপত্র গোছায় ঘুমাইতে হবে, কারণ সকাল সকাল আবার বের হবো। তো মোটামুটি সবগুলো ব্যাগ গোছাতে গোছাতে বেজে গেছে রাত 1:30। এগুলো হচ্ছে বারবিকিউ স্ট্যান্ড, এগুলো আমাদের সাথে করে নিয়ে যাবো। এবারে নতুন বছরে আমরা ঢাকায় থাকছি না, শুধুমাত্র এই ব্যাগগুলো না, আরো কিন্তু ব্যাগ আছে যেগুলো আমি আস্তে আস্তে গেটের সামনে সাজিয়ে রাখবো, যেন সকালবেলা অনেক সুবিধা হয়। এখন বলতে পারেন নতুন বছরে যেহেতু ঢাকাতে থাকছি না, তাহলে কই থাকছি। এবার আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য আমরা চলে যাচ্ছি গ্রামে। আম, লিচু কিংবা গুড় এসব সিজনে সবসময় আমার বাসায় হচ্ছে ভর্তি ভর্তি পার্সেল থাকে। এত পরিমাণে সব জিনিসপত্র আসে যে একা খাওয়া পসিবল না কোনোভাবেই। আমি সবসময় ফেসবুক পেজ ন্যায্য বাজার থেকে গুড় নেই। আর শীতকালে গ্রামে যাওয়া মানেই কিন্তু পিঠা খাওয়া, তাই ন্যায্য বাজার থেকে আমি আবারও হচ্ছে গুড় আনিয়েছি। তাদের গুড়ের মতো স্বাদ আমি এই বছর কোনো গুড়ে পাই নাই। গুড় এত পরিমাণের মজা যে আমার গুড় খাওয়া দেখে আমার ক্যামেরাম্যানেরও হচ্ছে গুড়ের জন্য খিদে লেগে গেছে। এখান থেকে কিছু গুড় হচ্ছে আমি গ্রামে নিয়ে যাবো, আর কিছু গুড় আমি এখানে রেখে যাব। এখন বাজে সকাল 7টা। শীতকাল বলে আমরা একটু লেট করে রওনা দিচ্ছি, কারণ রাস্তা অনেক কুয়াশা থাকে। আর গরমকাল হলে আমরা একদম 4:30 5টার ভিতরে রওনা দিয়ে দিতাম। ইনায়া সোনা ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। পিছনের সিটে আমার আম্মু আছে, শাওন আছে, একটা আন্টি আছে, তারাও সবাই ঘুমাচ্ছিল। আজকে রাস্তা একদমই জ্যাম ছিল না। কথা বলতে বলতে খুব তাড়াতাড়ি পদ্মা সেতুর কাছে চলে আসছি। এইসব দৃশ্যের কারণে আমার কাছে গ্রাম অঞ্চল ভালো লাগে। আর এখন যাচ্ছে আমি আমার দাদু বাড়িতে, আর ইনায়া যাচ্ছে ইনায়ের নানু বাড়িতে। এখান থেকে বেড়ানো শেষ করে আরেকটা জায়গায় যাব, সেটাও আপনাদের জন্য রয়েছে সারপ্রাইজ। ফাইনালি আমি আমার বাড়িতে চলে আসছি। এখান থেকে শুরু আমাদের পারিবারিক রাস্তা, আর এই রাস্তা দিয়ে শুধুমাত্র আমাদের নিজেদের যানবাহনে চলাচল হয়। আর এই যে এটা হলো আমাদের এতিমখানা। আমি প্রত্যেকবার আমার গ্রামের বাড়িতে আসলে আপনাদেরকে কিন্তু সবকিছু ঘুরে ঘুরে দেখাই, এবারও কিন্তু সেম ভাবে দেখাবো। এদিকে হচ্ছে আমার ভাই ইনায়ার জন্য 2টা কোয়েল পাখি কিনে রাখে, আবার নিজের জমানো টাকা দিয়ে। কিনবেই না কেন, ভাগ্নি কিন্তু মামার খুবই আদরের। ইনায়া হওয়ার পর ইনায়াকে নিয়ে টোটাল 3বারের মতো আমি আমার গ্রামে আসছি। লাস্ট আসছিলাম 4.5 মাস আগে, কিন্তু বাকি 2বার অনেক ছোট ছিল। এখন মাশাআল্লাহ দিলে আমার মেয়েটা হাঁটতে পারে, খেলতে পারে, মানে সবকিছু বোঝে, অনেক এনজয় করতে পারবে। সে তো তার নানু বাড়ি এসে খুব খুশি। এখানে ইনার মামনি ইনার জন্য একটা ওয়েলকাম কেক বানিয়ে রেখেছে, মানে আমার বোন। সবাই মিলে একসাথে কেকটাকে কাটতেছিলাম। আমি যে কানটুপিটা পরে আছি ওটা ইনায়া সোনার কানটুপি। তাকে পরাইতে গেছিলাম কানটুপি, কিন্তু সে আমাকে কানটুপি পরে বসা রাখছে। আমার বোন কেকটা মাশাআল্লাহ অনেক মজার বানাইছে। আমার গ্রামে আসার একটা রিজন হলো মজার মজার খাবার খাওয়া। এখানে আমার মামনি আমাকে মুচমুচে করে বেলে মাছ ভেজে দিয়েছে, সেগুলো আমি এমনি এমনি খাচ্ছিলাম। একদম গাছ পাকা একটা কদবেল আজকেই পড়ছে। রাতের বেলা যেহেতু একটু বেশি ঠান্ডা পড়ছিল, তাই আমরা বসে বসে আগুন পোহাচ্ছিলাম। আর এইসব মজা ঢাকা শহরে করা কোনোভাবে পসিবল না, যতই যা হোক না কেন এসব মজা গ্রামেই মানায়। আজকে তো সবে মাত্র আসলাম, একটু রেস্ট নিব, তাই হচ্ছে বেশি একটা ভিডিও নিতে পারি না সবকিছুর। তাই আজকে একটু রেস্ট নিচ্ছি। ইনশাল্লাহ আগামীকাল থেকে আরো মজার মজার ব্লগ পাবেন। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আবার দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।